to Tripura Info News Update. A national seminar on infrastructure development in the Northeast was organized by the Indian Building Congress at Pragya Bhavan, Agartala. The event witnessed the presence of Agartala Mayor Deepak Majumdar along with other dignitaries. Key discussions focused on sustainable infrastructure, regional connectivity, and future development strategies for the northeastern states. IBC আয়োজিত এই 3 দিনের যে সেমিনার এবং তাতে যে সকল বিষয় আলোচনায় থাকবে বা আসবে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেগুলি সারা ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ডেভেলপমেন্টের জন্য একটা বিশেষ রোডম্যাপ বা দিক নির্দেশ থাকবে আমার ধারণা। যেটা আগেও যেসব প্রোগ্রামগুলি হয়েছিল বা এই ধরনের সেমিনার তাতে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের রাজ্য বিশেষভাবে বলবো যে উপকৃত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবকাঠামো যেটা আমরা ইনফ্রাস্ট্রাকচার বলি যে ডেভেলপমেন্টের জন্য যে আলোচনা হয় সেই শীর্ষক জাতীয় সেমিনারটি ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস এবং ভারত সরকারের ডোনার মন্ত্রক, পূর্ত বিভাগ, গ্রামীণ উন্নয়ন বিভাগ, নগরায়ণ বিভাগ, ত্রিপুরা সরকার, আইবিসি, ত্রিপুরা পর্যটন উন্নয়ন কর্পোরেশন এবং আগরতলা পৌর নিগম সদস্য হিসাবে যৌথভাবে অর্গানাইজ করে। আলোচনার জন্য যে বিষয়বস্তুটা থাকে ডিসকাশনের জন্য যেটা অত্যন্ত সময় উপযোগী এবং যে গুরুত্বপূর্ণ আমি বলবো, যে কোনো দেশের উন্নয়নের জন্য যথাযথ অবকাঠামো ওই একটি প্রাথমিক শর্ত। এবং অত্যন্ত আশাবাদী যে আজকের আলোচনা থেকে কিছু সুপারিশ উঠে আসবে যা ত্রিপুরার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য ভবিষ্যতে রোডম্যাপ হিসেবে কাজ করবে এই সিদ্ধান্তগুলি। উত্তর পূর্বের মতো ভৌগোলিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে অবকাঠামো উন্নয়ন আক্ষরিক অর্থে একটি চ্যালেঞ্জ এবং তা কাটিয়ে এগিয়ে যাওয়া আরও বড় চ্যালেঞ্জ। আশার আলো জাগিয়ে তুলে যে উত্তর পূর্ব বা দীর্ঘদিন ধরে দেশের অবকাঠামো সহ সকল ক্ষেত্রেই অগ্রগতি অনেকটাই করেছে। আজ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং সিকিম জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হয়েছে। শীঘ্রই সমস্ত রাজ্যের রাজধানীগুলির সঙ্গে রেল নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত হতে চলেছে। আভ্যন্তরীণ জল পরিবহনকে শক্তিশালী করার জন্য প্রধান নদীগুলো অন্তর্ভুক্ত করে প্রকল্পগুলি তৈরি করা হচ্ছে। উত্তর পূর্ব এবং তার সামাজিক অবকাঠামো উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অনেক হাসপাতাল, অনেক হসপিটাল, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এবং নির্মিত হচ্ছে। পর্যটন খাতেও উত্তর পূর্বকে দেশের বাকি অংশে তুলে ধরা হচ্ছে। সংক্ষেপে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভিত্তি হিসাবে অবকাঠামোগত উন্নয়ন একটি ঢেউ আবির্ভূত হয়েছে। যারা আমাদের ইঞ্জিনিয়ার তারাও জানেন যে রাজ্যের কি অবস্থা ছিল আর এখন রাজ্যের ডেভেলপমেন্ট কতটা এগিয়েছে। সম্ভব হয়েছে আপনাদের মতো যারা প্রতিনিধিরা আছেন, ডেলিগেটরা আছেন এবং যারা আইটিসির সঙ্গে যুক্ত আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দেশ এবং রাজ্যের প্রতি তাদের যে চিন্তা ভাবনা ডেভেলপমেন্টের জন্য সেই কারণেই হচ্ছে। আমাদের ত্রিপুরাতে এক সময় কোনো মেডিকেল কলেজ ছিল না, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল মাত্র নামে দুটি। যারা ইঞ্জিনিয়ার আমাদের এই রাজ্যে হয়েছেন তারা পলিটেকনিক কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ তারা ছাত্র ছিলেন বা পরবর্তী সময় তারা ইঞ্জিনিয়ার হয়েছেন। কিন্তু আমাদের রাজ্যে অনেক মেধা ছিল, সুযোগ ছিল না। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে হওয়ার পর আমাদের সার্বিক ডেভেলপমেন্টের সঙ্গে এইগুলির কথা চিন্তা করা। এখন আমাদের রাজ্যে প্রতি বছর 400 ছাত্রছাত্রী মেডিকেলের সুযোগ পায়। এটা আগে আমাদের রাজ্যে মেধা ছিল, প্রতিভা ছিল, কিন্তু সুযোগ ছিল না, পরিকাঠামো ছিল না, যেটা ইনভেস্টমেন্টের অত্যন্ত প্রয়োজন। আমাদের পর্যটনের জায়গা যেগুলি এখন আপনারা, আমি আশা রাখবো, আমি অনুরোধ রাখবো যারা এসছেন, আগেও এসছেন অনেকবার আইবিসির প্রোগ্রামে, যারা নতুন এসছেন আমাদের রাজ্যে বিভিন্ন পর্যটন জায়গাগুলি, টুরিজম জায়গাগুলি দেখার জন্য স্পটগুলি এগুলি আগেও ছিল, কিন্তু পরিকাঠামো ছিল না, যাওয়ার ব্যবস্থা ছিল না, রোড ছিল না, কোনো রকম সিস্টেম ছিল না। ইচ্ছে করলে আপনি সারা রাত ভোরে একটা উপভোগ করার সুযোগ ছিল না। কিন্তু এই সৌন্দর্য দেখার জন্য এখন কিন্তু পরিকাঠামো উন্নতির সঙ্গে সঙ্গে একটা মানুষের সারা বিশ্বের থেকে মানুষ এখন পর্যটন জন্য ত্রিপুরাতে আসছে। এটা একটা বড় শিল্প। ত্রিপুরা রাজ্যের অর্থনীতি সারা ভারত অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সেক্ষেত্রে কৃষির ক্ষেত্রেও আধুনিক ব্যবস্থাপনা, বিজ্ঞানসম্মত আধুনিক ব্যবস্থাপনার মতো
অভিনব ব্যবস্থাপনা এখন কৃষি অনেকটা উন্নত হয়েছে। আমাদের দেশ আমরা কৃষি নির্ভর অর্থনীতি, আমাদের রাজ্য কৃষি জায়গাটা অনেক বড়, সেক্ষেত্রে আমাদের অনেকটা পরিকাঠামো ডেভেলপমেন্টের জন্য হয়েছে। আমি আলোচনা দীর্ঘায়িত না করবো, এখানে অনেকেই অভিজ্ঞতা আছে, তার শেয়ার করবে, পরবর্তী অনুষ্ঠান থাকবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.